আজ তৈরি করছি ডিমের স্পেশাল একটা রেসিপি, তা হচ্ছে ডিম আলুর ঝোল। বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য কিন্তু আজকের রেসিপিটি খুবই সহজ হবে। খেতে যেমন অনেক মজার এবং তৈরি করাটা কিন্তু খুবই সহজ। আমি প্রথমে একটা প্যানে তেল গরম করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং 1 চামচে 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এবং লবণটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 6টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে ডিমটা নিয়ে নেবেন। যখন ডিমটা উপর থেকে এরকম লালচে একটা রং চলে আসবে তখন আমি ডিমটা তুলে নিচ্ছি। বুঝতে হবে এই পর্যায়ে ডিমটা ভাজা হয়ে গেছে। আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের 4টি আলু টুকরো করে। আলুগুলো এখন আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত হালকা একটা কালার চলে না আসে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এই পর্যায়ে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলুটা কিন্তু ভাজার সময় পুরোপুরি সেদ্ধ করব না, কিছুটা ভাজা হলেই আলুগুলো তুলে নিয়েব এবং ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে হালকাভাবে তখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর মশলা কষানোর জন্য দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে 1/4 চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়া। দুটো তেজপাতা আমি এখানে কেটে দিয়ে দিয়েছি। দিচ্ছি টমেটো পেস্ট দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে। যখন এরকমটা হবে তখন আমি আগে থেকে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। যখন আলুটাও কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি যতটুকু ঝোল খাবো সেটা বুঝে তারপরে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি ডিম আগে থেকে ভেজে রাখা। ডিমটা দিয়ে নাড়াচাড়া করে আমি বেশ কিছু সময় ধরে জাল করব, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আলুটাও পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তার মানে রান্নাটা একদম কমপ্লিট। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং এই রেসিপিটি কিন্তু আপনারা চাইলে ভাত, রুটি এবং লুচির সাথেও খেতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার। আর কত সহজভাবে তৈরি করা যায় সেটা কিন্তু আপনারা এরই মধ্যে দেখে বুঝে গেছেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।